কখনো কি ভেবে দেখেছেন এই প্রতিদিনের খাবার গ্রহণকেও আমরা একটা অসাধারণ ইবাদতে পরিণত করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যদি এমনটা হয় তাহলে তো আমাদের প্রতিদিনের এই কাজটাও সওয়াবের কারণ হতে পারে, তাই না? কিন্তু কিভাবে, চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই পদ্ধতি শিখে গেছেন, যা আজ আমরা জানবো কেন এই সুন্নতগুলো পালন করা এত জরুরি আর কিভাবে প্রতিটি খাবার গ্রহণকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম বানাবো। চলুন আপনার প্রতিটি খাবারকে বরকতময় করি। খাবার গ্রহণ শুধু আমাদের বেঁচে থাকার জন্য জরুরি নয়, এটি আল্লাহর এক বিরাট নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুবার তার দেওয়া নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যখন আমরা খাবারের সুন্নতগুলো মেনে চলি তখন আমাদের সাধারণ খাবার গ্রহণ ইবাদতে পরিণত হয়। এতে যেমন সওয়াব হয়, তেমনি আল্লাহ আমাদের খাবার ও জীবনে বরকত দান করেন। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদের রুজি হিসেবে দান করেছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুধু তারই ইবাদতকারী হয়ে থাকো, এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শরীরকে সুস্থ রাখার মাধ্যমে তার ইবাদতের জন্য প্রস্তুত হয়। সূরা বাকারা। চলুন জেনে নেই খাবার গ্রহণের ৭টি গুরুত্বপূর্ণ সুন্নত ও আদব। প্রথম নম্বর সুন্নতটি হলো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলা। এর মাধ্যমে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি, যা খাবারের বরকত নিয়ে আসে এবং শয়তানকে দূরে রাখে। তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন খানা খায় সে যেন আল্লাহর নাম স্মরণ করে, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। হাদিস তিরমিজি। দ্বিতীয় নম্বর সুন্নতটি হলো ডান হাতে খাওয়া, কারণ ডান হাত দিয়ে খাবার গ্রহণ করা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং বাম হাতে খাওয়া শয়তানের কাজ বলে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাত দিয়ে খাবার খেও না ও পান করো না, কারণ শয়তান বাম হাত দিয়ে খাবার খায় ও পান করে। হাদিস মুসলিম। ৩ নম্বর সুন্নতটি হলো নিজের সামনে থেকে খাওয়া, কারণ খাবারের প্লেটে নিজের অংশ থেকে খাওয়া এটি খাবারের প্রতি সম্মান এবং অন্যদের প্রতি আদবের প্রকাশ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ছেলে, আল্লাহ তাআলার নাম লও, অর্থাৎ বিসমিল্লাহ বলো এবং ডান হাতে খাও ও নিজের সামনে থেকে খাও। হাদিস মুসলিম। ৪ নম্বর সুন্নতটি হলো ৩ আঙ্গুলে খাওয়া, যদি সম্ভব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ৩ আঙ্গুলে খাবার খেতেন, যা স্বাস্থ্যগত দিক থেকে উপকারী। আধুনিক যুগে চামচ ব্যবহার করা হলেও হাতে খেলে এই সুন্নতটি পালন করা সম্ভব, কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ আঙ্গুলে খাবার খেতেন এবং খাবার গ্রহণের পর আঙ্গুল চেটে নিতেন। হাদিস মুসলিম। ৫ নম্বর সুন্নতটি হলো হেলান না দিয়ে খাওয়া, কারণ হেলান না দিয়ে সোজা হয়ে বসে খাবার গ্রহণ করা এটি হজমের জন্য ভালো এবং বিনয় প্রকাশ করে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হেলান দিয়ে খাই না। হাদিস বুখারী। এরপর ৬ নম্বর সুন্নতটি হলো খাবার পড়ে গেলে তুলে খাওয়া। যদি খাবারের কোনো অংশ প্লেট বা মাটিতে বা টেবিলে পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া এটি খাবারের অপচয় রোধ করে এবং আল্লাহর নিয়ামতের প্রতি সম্মান প্রদর্শন করে। এরপরে ৭ নম্বর সুন্নতটি হলো খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা, কারণ খাবার শেষে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বলা এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশের সবচেয়ে সুন্দর উপায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার খেয়ে বলে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আমাকে এটি দান করেছেন আমার কোনো চেষ্টা ও শক্তি ছাড়াই, বললে তার পূর্বে গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস তিরমিজি, আবু দাউদ। এরপরে ৮ নম্বর সুন্নতটি হলো পানি পান করার আদব। পানি পান করার সময় ৩ বারে পান করা এবং বিসমিল্লাহ বলে শুরু করা ও আলহামদুলিল্লাহ বলে শেষ করা। তাই তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পানি পান করতে দেখতাম তখন তিনি ৩ বারে পান করতেন এবং বিসমিল্লাহ বলে শুরু করতেন ও শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করতেন। হাদিস তিরমিজি। সুপ্রিয় দর্শকবৃন্দু, এই সুন্নতগুলো কেবল আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় না, বরং এর রয়েছে বহু স্বাস্থ্যগত ও সামাজিক উপকারিতা। তাহলে চলুন এবার আমরা স্বাস্থ্যগত ও সামাজিক কিছু উপকারিতার বিষয় জেনে নেই, যেমন হজমের সহায়তা। ধীর গতিতে আদব সহকারে খেলে হজম প্রক্রিয়া ভালো হয়। এরপর পরিচ্ছন্নতা, হাত ধুয়ে বিসমিল্লাহ বলে শুরু করলে খাবারের বরকত বাড়ে এবং রোগের ঝুঁকি কমে। এরপর সন্তুষ্টি, অল্প খাবারের বরকত অনুভব হয় এবং অতিরিক্ত খাবার থেকে বিরত থাকা যায়। এরপরে আল্লাহর সন্তুষ্টি, সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক। সুপ্রিয় দর্শকবৃন্দু, খাবার গ্রহণ আমাদের জীবনে একটি সাধারণ কাজ হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো মেনে চললে এটি একটি বিশাল ইবাদতে পরিণত হয়। তাই আসুন আজ থেকে আমরা খাবার গ্রহণে এই সুন্দর সুন্নত ও আদবগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি। এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, খাবারের বরকত আসবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হবে।
সুপ্রিয় দর্শকবিন্দু, যদি ভিডিওটি আপনাকে অনুপ্রেরিত করে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা এই বরকত লাভ করতে পারে। আর এমন আরও ইসলামিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।